প্রিয় দিনী মা ও বোনেরা, আমরা অনেকেই এশার নামাজের পরে জায়নামাজে বসে অনেক ধরনের আমল করতে চাই, কিন্তু কি আমল করব এই ব্যাপারে অনেকেই অজ্ঞ। সেজন্য অনেক মা বোনেরা আমার কাছে জানতে চায় যে হুজুর, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যেন আমি সে আমলটা প্রতিদিন এশার নামাজের পরে জায়নামাজে বসে আমি আমলটি করতে পারি। কারণ এশার নামাজের পরে জায়নামাজে বসে আমরা বিভিন্ন ধরনের দোয়া, তাসবিহ, জিকির ইত্যাদি করে থাকি। এই দোয়া, তাসবিহ, জিকিরগুলো আমাদের জন্য একটি মহা ঔষধ হিসেবে কাজ করে। আমরা এই দোয়া, জিকিরগুলোকে অনেকেই অতটা মূল্যায়ন করি না, কিন্তু আপনি কি জানেন এই দোয়া, জিকিরগুলো আপনার কত বড় একটি সম্পদ হয়ে দাঁড়াবে? দুনিয়ার সম্পদ দিয়েও এই জিকিরগুলো আপনি কিনতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কথায় প্রবেশ করছি। যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ আমলটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে ইনশাল্লাহ পরিপূর্ণ আমলটি করতে পারবেন। আর অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। এশার নামাজের পরে আমল। এশার নামাজের পরে 1000 বার যদি আপনি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন, এই দোয়াটা, এই তাসবিহটা আপনারা অনেকেই কিন্তু পারেন, আবার অনেকেই মনে করেন এটা অনেক বড়, কীভাবে মুখস্থ করব। আপনি ইচ্ছে করলে এই ভিডিওটা বারবার দেখবেন। আপনি বারবার দেখে আপনি এটা মুখস্থ করে নেবেন, অথবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। আমি আবারও বলে দিচ্ছি, সুবহানাল্লাহি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহটি যদি আপনি পড়েন, দৈনিক 100 বার যদি পড়েন এশার নামাজের পরে, প্রথমে আপনার যেই কাজটি হবে, আপনাকে এটার 5টি ফজিলত আপনাকে শুনিয়ে দেব। প্রথম ফজিলত হচ্ছে 70 জন নবীর সওয়াব তাহার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 70 জন নবীর সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। নবীর সওয়াব কিভাবে লেখা হয়? অর্থাৎ নবীরা যে আমলগুলো করেছেন ওনাদের জীবদ্দশায়, সে আমলগুলোর সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। 2 নম্বরে, বেহেশতের মধ্যে তাকে একটি স্বর্ণের 70টি মহল দান করা হবে। বেহেশতে তাহাকে স্বর্ণের 70টি মহল তাকে দেওয়া হবে। আপনি কি জানেন এই মহলগুলো কিসের? মহলগুলো হচ্ছে স্বর্ণের। এটার ভিতরে থাকবে হীরা, মণি, মুক্তা, জহরত, যেটার স্বাদ তামাম পৃথিবী, তামাম দুনিয়া বিক্রি করলেও একটা মহলের সমান মূল্য হবে না ইনশাআল্লাহ। এরকম একটি মহল আপনাকে এই ছোট্ট একটি আমলের কারণে দেওয়া হবে ইনশাআল্লাহ। 3 নম্বরে, নবীজির উম্মতের মধ্যে 70,000 পাপীকে সুপারিশ করতে পারবেন। আপনি যদি ফরজ নামাজের পরে এই আমলটি করতে পারেন, তাহলে নবীজির উম্মতদের মধ্যে 70,000 পাপীকে সুপারিশ করার মতো শক্তি, পাওয়ার, অথরিটি আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। 4 নম্বরে, আপনাকে যেই পাওয়ারটি দেওয়া হবে, ক্ষমতাটি দেওয়া হবে, সেটা হচ্ছে কিয়ামতে নবীজির সুপারিশ লাভ নসিব হবে। কিয়ামতে নবীজির সুপারিশ লাভ, এটা সবার ভাগ্যে নসিব হয় না। এটা অনেক বড় একটা জিনিস। এই জন্য এই আমলটি আপনি যদি করেন, কিয়ামতের ময়দানে প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার ভাগ্যে জুটবে, নসিব হবে ইনশাআল্লাহ। 5 নম্বরে, আল্লাহর দিদার লাভ হইবে। আল্লাহর দিদার লাভ করার জন্য কে কে প্রস্তুত আছেন? তাহলে আজকের ভিডিওটি
আপনার জন্য। যদি আপনি একজন সত্যিকারে মুসলিম নারী হয়ে থাকেন বা পুরুষ হয়ে থাকেন, একজন সত্যিকারী আল্লাহ প্রেমিক হয়ে থাকেন, রসুল প্রেমিক হয়ে থাকেন, জান্নাত পাওয়ার জন্য যদি আপনি চান, অনেক নবীর সওয়াব আপনার আমল নামায় যদি চান, তাহলে আজকের আমলটি অবশ্যই আপনি করবেন। সর্বশেষে আপনাকে বলবো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার মতামতগুলো কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।